হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি 4টি, তারপরে আলু 1টি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল, তারপরে এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এখানে কাঁচা টমেটো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে কাঁচামরিচ দিব 7-8টার মতো। তারপরে এখানে দিয়ে দিব আলু কুচি দিয়ে দিব। আলুটা একদম খুব সুন্দরভাবে টমেটোর মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে যখন আলুটা দেওয়া হয়ে যাবে তখন আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে তারপরে যখন আমার নাড়া হয়ে যাবে, এরকম ধোঁয়া চলে আসবে, তখন আস্তে করে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। আলুটা দিলে আঠা আঠা হবে। কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটাকে কমিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। কাঁচা টমেটোটা দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে, আঠা আঠা হবে, খেতে খুবই ভালো লাগবে। 2 মিনিট পর চলে আসলাম। খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক সময় এটা পানি দিয়ে সিদ্ধ করলে তাহলে টমেটোটা একদম পাতলা হয়ে যায়। তো আমি এটা ভর্তা করব, তো তাই খেতে ভালো লাগবে না যখন পাতলা হয়ে যাবে। তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 4 মিনিটের মতো। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। ওইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব সরিষার তেলটার মধ্যে। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। অনেক সময় কাঁচা পেঁয়াজটা খেলে মুখে কীরকম একটা ফ্লেভার আসে, ভালো লাগে না। তাই পেঁয়াজটা আর রসুনটাকে যদি একটু হালকা করে ভেজে নিই তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আমি কিন্তু আজকে খুব মজাদার ভর্তার রেসিপি করে দেখাবো। দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু পানি ছাড়া সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। এখন আমি এখানে শুকনো মরিচ, তারপরে ধনেপাতা, তারপর পেঁয়াজ, রসুন, এখানে যেই তেলটা দিয়ে আমি মরিচ ভাজা করেছি সেই সরিষার তেলটাকে আমি নিয়েছি। এখন আমি শুকনো মরিচটাকে খুব সুন্দরভাবে লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে আমি মরিচটাকে ভেঙে নিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব ধনেপাতা কুচিটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মেখে নিব। মেখে আমি এখানে যে সরিষার তেলটা নিয়েছি, গরম তেলটা, সেটা মেখে নিচ্ছি। আমি কাঁচা সরিষার তেলটা নিয়ে নিই। এভাবে করলে ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো, আলু আর কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখুন অনেকে বলতে পারে যে এটা তো সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে, কিন্তু না, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। কাঁচা টমেটোটা কিন্তু টক টক লাগে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। গরম ভাত দিয়ে অসম্ভব মজা। আল্লাহ হাফেজ।